আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা HSC ICT চ্যাপ্টার 4 HTML নিয়ে কথা বলবো। আজকে লেকচার 2 তে আমরা দেখব HTML স্ট্রাকচার এবং HTML টেক্সট ফরম্যাটিং। এই দুটো টপিক হচ্ছে আমাদের যে টোটাল 8টা টপিক জানার কথা ছিল, তার মধ্যে সেকেন্ড এবং থার্ড টপিক। প্রথম টপিকে আমরা কথা বলেছিলাম যে HTML পরিচিতি, যেটা হালকা থিওরি ছিল। তো আজকেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা যাবতীয় যা কোড করব HTML এর এগুলোর মধ্যেই করব, অর্থাৎ HTML স্ট্রাকচারের মধ্যেই করব। এবং যে ট্যাগগুলো আমরা শিখবো, অর্থাৎ একটা লেখাকে ফরম্যাট করার জন্য, বিভিন্ন ডিজাইন করার জন্য, তো এই জন্য হচ্ছে আমাদের HTML টেক্সট ফরম্যাটিংটা প্রয়োজন। সো লেটস সি। প্রথমে আমরা দেখব HTML এর বেসিক স্ট্রাকচার। HTML এর বেসিক স্ট্রাকচারটা কি স্যার? এটা হচ্ছে, দেখো, এখানে একটা ওপেনিং HTML ট্যাগ থাকবে, দেন হচ্ছে ক্লোজিং HTML ট্যাগ থাকবে। তার মানে আমরা HTML শুরু করার সময় অবশ্যই আমাদের একটা ওপেনিং HTML ট্যাগ লিখতে হবে, দেন হচ্ছে ক্লোজিং HTML ট্যাগ লিখতে হবে। এরপরে ওপেনিং হেড থাকবে, ক্লোজিং হেড থাকবে, এর মধ্যে থাকবে ওপেনিং টাইটেল এবং ক্লোজিং টাইটেল। তো এই হেড অংশটা সবসময় থাকে না, অর্থাৎ এটা চাইলে তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। অবশ্যই তোমাদের এগুলা খাতায় লিখতে হবে, বাট আমি এগুলা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাতে করে তোমাদের যেন কনফিউশন, ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। সো এই অংশটা কেন লিখতে হয় না বা কখন লিখতে হবে না? যদি তোমাদেরকে প্রশ্নের টাইটেল বলে না দেয়, যদি টাইটেলের কোনো কিছু বলা না থাকে, সেক্ষেত্রে তোমাদের হেড অংশটা লেখার দরকার নাই। হেডের মধ্যে অনলি টাইটেল থাকে, রাইট? তো এখন হেডটা কোথায় থাকে? হেডটা কি ওয়েব পেজে থাকে? না, হেডটা হচ্ছে ওয়েব পেজে থাকে না, হেডটা হচ্ছে সার্চ বারে থাকে। অর্থাৎ তুমি হেড, ওপেনিং হেড এবং ক্লোজিং হেডের মধ্যে টাইটেল অংশে যা লিখবে, এটা তুমি যখন কোনো একটা ওয়েব পেজ সার্চ করবে বা ওপেন করবে কোনো একটা ব্রাউজারে, সেক্ষেত্রে তোমার সার্চ বারে টাইটেলটা দেখাবে। যেমন তুমি এখানে লিখছো মাই পেজ, মাই পেজটা তোমার সার্চ বারে দেখাবে, রাইট? সো হেড অংশটা যদি দেওয়া না থাকে, টাইটেল যদি বলা না থাকে, সেক্ষেত্রে আমাদের হেড লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে আমাদের লিখতে হবে ওপেনিং বডি এবং ক্লোজিং বডি। এটা অবশ্যই লিখতে হবে, কারণ কোনো HTML কোড করার জন্য আমাদের বডি অংশ অবশ্যই লাগবে। এখানে আমরা সকল কোড করব, এখানে আমি লিখে দিলাম সকল কোড বডি ট্যাগের মধ্যে করতে হয়। তার মানে অন্য কোথাও কোনো কোড করা যাবে না, সমস্ত কোড করতে হবে বডি ট্যাগের মধ্যে, অর্থাৎ ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মধ্যে, রাইট? তাহলে আমরা শুরু করব ওপেনিং HTML, ক্লোজিং HTML, তারপরে হচ্ছে ওপেনিং বডি, ক্লোজিং বডি। ঠিক আছে? এরপর হেড অংশটা আমরা লিখবো, যদি টাইটেল থাকে, যদি টাইটেল না থাকে সেক্ষেত্রে লিখার দরকার নাই। আমরা দেখে ফেললাম আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। যাবতীয় কোড আমরা বডি ট্যাগের মধ্যে করব। এখন যে কোড করার জন্য আমাদের যে যে টেক্সট ফরম্যাটিং গুলো জানতে হবে, সেগুলো এখন আমরা দেখব। দেখো, HTML টেক্সট ফরম্যাটিং। HTML টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেই ট্যাগের কথা বলা আছে, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের কাজ কি? হেডিং ট্যাগের কাজ হচ্ছে একটা ওয়েব পেজ, ধরে নাও এটা একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজের আমি এই যে এখানে দেখতে পাচ্ছ HTML টেক্সট ফরম্যাটিং, এটা একটা হচ্ছে হেড, রাইট? সো তুমি চাচ্ছ তোমার লেখাটা কিভাবে করে বড় করে তোমার ওয়েব পেজে শো করাবা। তো সেক্ষেত্রে তুমি হেডিং ট্যাগটা ইউজ করবা। হেডিং এর H নিয়ে হচ্ছে হেডিং ট্যাগটা গঠন করা হয়েছে। তো H1 মানে হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ। H1, ওপেনিং H1 এবং ক্লোজিং H1 এর মধ্যে তুমি যা লিখবা তা বড় করে হচ্ছে তোমার ওয়েব পেজে শো করবে। ঠিক আছে? আর এটা তুমি মাঝখানে লিখবা নরমাল লেখাটাই লিখবা, বাট এটা অটোমেটিক্যালি তোমার ওয়েব পেজে বড় হয়ে যাবে। এরপর H2 হলে আরেকটু ছোট, H3 হলে আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H6 সর্বনিম্ন একদম সবচেয়ে ছোট। তার মানে হেডিং ট্যাগ হচ্ছে মোট 6 প্রকার, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে তোমাদের যদি MCQ তে প্রশ্ন হয় যে হেডিং ট্যাগ কত পর্যন্ত আছে, তাহলে তোমরা বলবা H1 থেকে H6 পর্যন্ত। H1 সবচেয়ে বড়, ক্রমান্বয়ে H6 সবচেয়ে ছোট। ঠিক আছে? তো হেডিং ট্যাগ কি করে একটা লেখাকে হেড অংশে সবচেয়ে বড় করে দেখায়। ওকে। এরপর আমরা যেটা দেখবো প্যারাগ্রাফ ট্যাগ। তুমি যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাও তোমার ওয়েব পেজে, লাইক তুমি 3-4 লাইনের একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছ, বা কিছু লিখা তুমি কি তোমার ওয়েব পেজে অন্তর্ভুক্ত করতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করবে। প্যারাগ্রাফের পি নিয়ে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ গঠিত, ওপেনিং পি এবং ক্লোজিং পি। এর মাঝখানে তুমি কি লিখবে? ফলো মাই পেজ ইউ ক্যান, আমি মানে জাস্ট একটা লিখা তোমাদেরকে লিখে এখানে দেখালাম যে ফলো মাই পেজ ইউ ক্যান গেট অল এডুকেশনাল ভিডিওস থ্রু দিস পেজ। তো এখানে আমরা যদি ওপেনিং পি এবং ক্লোজিং পি এর মাঝখানে এই লিখাটা লিখি, এটা আমাদের প্যারাগ্রাফ আকারে, অর্থাৎ প্যারাগ্রাফ যেভাবে মানে দেখা যায়, ঠিক সিমিলারলি আমাদের ওয়েব পেজে শো করবে। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগের বি নিয়ে হচ্ছে বোল্ড ট্যাগটা গঠিত, অর্থাৎ এর মাঝখানে তোমরা বুঝে যাচ্ছে বোল্ড মানে হচ্ছে গাঢ়। তো বোল্ড ট্যাগের মাঝখানে আমরা যা লিখবো তা এইভাবে গাঢ়ভাবে দেখাবে, অর্থাৎ লেখাটা অনেক গাঢ় দেখাবে। এবং বোল্ড ট্যাগের মতো কাজ করে এরকম আরো দুটো ট্যাগ আছে, একটা হচ্ছে স্ট্রং ট্যাগ আর একটা হচ্ছে এমফাসাইজ ট্যাগ।
তো এখানে একটু ভুল একটা স্ল্যাশ চিহ্ন পড়ে গেছে, এটা তোমরা কাউন্ট করবে না। এটা এখানে দেখো ওপেনিং স্ট্রক এবং ক্লোজিং স্ট্রকের মাঝখানে যা লিখবো তাও হচ্ছে বোল্ড ট্যাগের মতো করে দেখাবে। আবার এমফেসাইজড ইএম, ওপেনিং ইএম এবং ক্লোজিং ইএম এর মধ্যে আমরা যা লিখবো তাও হচ্ছে এভাবে বোল্ড আকারে দেখাবে। তার মানে বোল্ড ট্যাগের মতো আরো দুইটা ট্যাগ কাজ করে। তো বোল্ড ট্যাগের মাঝখানে তো যা লিখবো তা বোল্ডই দেখাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4 ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ হচ্ছে আই দ্বারা গঠিত। ইটালিকের মধ্যে আমরা যা লিখবো সেই লেখাটা এরকম বাঁকা দেখাবে। দেখতে পাচ্ছ আমার লেখাটা, আমার নামটা একটু বাঁকা দেখাচ্ছে। তার মানে ইটালিকের মধ্যে আমি যাই লিখি না কেন এটা ওয়েব পেজে এরকম বাঁকা শো করবে, রাইট? সো এগুলো আমরা কোথায় লিখবো বা টেক্সট ফরম্যাটিং যে ট্যাগগুলো সেগুলো কোথায় ব্যবহার করব? ওই যে HTML এর বেসিক স্ট্রাকচার আমরা দেখলাম বডি, এই বডি অংশ আমরা ব্যবহার করব। যদিও এগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, এই ট্যাগগুলো প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করে দেখবো। আমরা জাস্ট এমনি প্রাথমিক যে ধারণা সেটা নিচ্ছি। এরপরে 5 এবং 6 এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে আমরা জেনে নিচ্ছি যে স্মল ট্যাগ, স্মল সম্পূর্ণটাই হচ্ছে স্মল ট্যাগ গঠিত। ওপেনিং স্মল এবং ক্লোজিং স্মলের মাঝখানে আমরা যা লিখবো তা হচ্ছে ছোট করে শো করবে। আর বিগ ট্যাগ ওপেনিং বি এবং ক্লোজিং বি এর মাঝখানে যা লিখবো তা বড় করে শো করবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট 7 এবং 8 সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের সুপ নিয়ে সুপ ট্যাগটা গঠিত, অর্থাৎ ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ তুমি যদি কোনো একটা পাওয়ারকে উপরে লিখতে চাও, কোনো একটা লেটারের উপরে বা কোনো একটা চলকের উপরে যখন তুমি পাওয়ার লিখতে চাইবে, সেটা যে কোনো পাওয়ার হইতে পারে, যেমন হচ্ছে a টু দি পাওয়ার 5 6 7, হ্যাঁ, হোয়াট এভার। তো যে কোনো পাওয়ার যদি তুমি লিখতে চাও ডেফিনেটলি তোমার ওটার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে। তো সুপারস্ক্রিপ্টের সুপ নিয়ে হচ্ছে সুপ ট্যাগটা গঠিত, ওপেনিং সুপ ক্লোজিং সুপ। সো যেটা তুমি পাওয়ার লিখবে, সেটার আগে হচ্ছে তুমি কি করবে, যেটা তুমি পাওয়ার লিখবে সেটার আগে এবং পরে তুমি হচ্ছে সুপ ট্যাগটা ইউজ করবে, অর্থাৎ ওপেনিং সুপ, এরপরে দিবা হচ্ছে পাওয়ারটা, দেন দিবা হচ্ছে ক্লোজিং সুপ। ঠিক আছে? এখানে একটা জিনিস হচ্ছে তোমাদের একটু মনে করে দেই, সেটা হচ্ছে তোমরা এই যে শুধুমাত্র পাওয়ারের আগে এবং পরে দিবা, দেখিও আবার ভুলে এ এর আগে এবং পরে দেওয়া যাবে না। অনেকে এটা ভুল করে আমি নিচে লিখে দিলাম, এই উপরের অংশটা দেখো এ, তারপর যেহেতু পাওয়ার 2, 2 এর আগে দিলাম ওপেনিং সুপ, 2 এর পরে দিলাম ক্লোজিং সুপ, তাহলে এটা অটোমেটিক্যালি এ স্কোয়ার হয়ে যাবে। এরপর প্লাস 2ab টা 2ab লিখে দিলাম, এখানে কোনো কাজ নাই। এরপর দেখো বি এর উপর স্কোয়ার আছে, তাহলে আবারও বি লিখলাম, বি এর পরে ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপ। বি এর হচ্ছে 2 যেটা পাওয়ার, সেটার আগে ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপ দিলেই অটোমেটিক্যালি বি স্কোয়ার শো করবে। তার মানে পাওয়ারের আগে আমরা ওপেনিং এবং ক্লোজিং সুপটা দিব। ঠিক আছে? এরপর সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে জাস্ট কোন একটা যেমন আমরা সংকেত লেখার সময় কোন একটা অণুর সংকেত, সেক্ষেত্রে আমরা নিচে হচ্ছে কি লিখি, সংকেতটা লিখি, যেমন H2O, হ্যাঁ। তো এরকম যখন তুমি নিচে কোনো কিছু লিখবে সেক্ষেত্রে তোমার সাবস্ক্রিপ্ট একটা ইউজ করতে হবে। সাবস্ক্রিপ্টের সাব নিয়ে হচ্ছে সাবটেক্টটা গঠিত, ওপেনিং সাব এবং ক্লোজিং সাব। যেটা তুমি নিচে লিখতে চাচ্ছ ঠিক সেটার আগেই হচ্ছে তুমি এটাকে ব্যবহার করবে। দেখো এইচ, তারপর সাব, যেহেতু 2 কে আমি নিচে রাখতে চাচ্ছি তাহলে সাব, ওপেনিং সাব এবং ক্লোজিং সাবের মাঝে আমি রাখলাম 2, দেন দিলাম ও, তাহলে এটা অটোমেটিক্যালি ওয়েব পেজ এভাবে করে শো করবে। তাহলে সুপের পরে যেটা পাওয়ার সেটা হচ্ছে সুপের আগে এবং পরে বসবে, মানে ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপের মাঝখানে বসবে, আর যেটা নিচে রাখবো সেটা ওপেনিং সাপ এবং ক্লোজিং সাপের মাঝখানে বসবে। আশা করি এটা ক্লিয়ার। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্টে জানাবা, যেন পরবর্তী যে লেকচারটা সেটাতে আমি আজকের ক্লাসের যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করে দিতে পারি। লেটস সি। আন্ডারলাইন টেক, আন্ডারলাইন টেক খুবই সহজ। আন্ডারলাইনের ইউ দ্বারা হচ্ছে আন্ডারলাইন টেক গঠিত। আমরা অনেকেই ভুল করে এটাকে ইউএল ধরে নেই, এটা ইউএল না, এটা ইউ। ইউএল হলে এটা আনঅর্ডার লিস্ট হয়ে যাবে, সো এটা মনে রাখবা। আন্ডারলাইন ট্যাগ হচ্ছে ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ হচ্ছে ইউ ট্যাগ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো কোনো একটা লেখার নিচে এরকম আন্ডারলাইন করতে চাইলে আমরা ওপেনিং ইউ, আন্ডারলাইনের ইউ আর ক্লোজিং ইউ ব্যবহার করব, এবং এর মধ্যে আমরা যা কিছু লিখবো তার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এরপর ডিলিট ট্যাগ, ডিলিট ট্যাগের ডিএল নিয়ে হচ্ছে ডিলিট ট্যাগটা গঠিত। ডি, ওপেনিং ডিএল এবং ক্লোজিং ডিএল মাঝখানে তুমি যা লিখবা তা এরকম এই যে ওই লেখাটার মাঝখানে এরকম একটা দাগ চলে আসবে। এটা প্যারাগ্রাফ হইতে পারে, এটা লেটার হইতে পারে, আমরা যা শিখছি এগুলা যে কোনো কিছুতে অ্যাপ্লাই করা যাবে। এটা একটা ওয়ার্ডে অ্যাপ্লাই করা যাবে, এটা একাধিক ওয়ার্ডে অ্যাপ্লাই করা যাবে, যেখানটাই মন চায় সেখানটায় অ্যাপ্লাই করা যাবে। তাহলে ডিলিট ট্যাগের ডিএল নিয়ে হচ্ছে ডিলিট ট্যাগটা গঠিত, এটার মাঝখানে যা লিখবো তার মাঝখানে এরকম কি হয়ে যাবে, এরকম ডিলিট হয়ে যাবে। এরপর মার্ক ট্যাগ, যেমন আমরা অনেক সময় পড়ার সময় হাইলাইটার দিয়ে হচ্ছে মার্ক করা দেখি, রাইট? বা আমাদের শিটের মধ্যে অনেক জায়গায় হচ্ছে আমরা এরকম ইয়েলো কালার দিয়ে মার্ক করা দেখি। সো যদি তুমি কোনো একটা লেটার, কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা ওয়ার্ডকে মার্ক করতে চাও, সেক্ষেত্রে তুমি ইউজ করবে মার্ক ট্যাগ। ওপেনিং মার্ক এবং ক্লোজিং মার্কের মাঝখানে তুমি যা কিছুই লিখবে
তাই এইভাবে করে ইয়েলো আকারে শো করবে, রাইট? ইয়েলো আকারে এইভাবে করে শো করবে। ওকে, এরপর ফন্ট ট্যাগ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা এই যে 1 থেকে 10 পর্যন্ত, 11টা আমি হোল্ডে রাখলাম, এটার সাথে হচ্ছে ফন্ট ট্যাগের রিলেশন একটু কম, বাট 1 থেকে 10 পর্যন্ত যতগুলো আমরা ট্যাগ দেখলাম সবগুলোকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, একটু কালার করতে চাই, সাইজ বড় করতে চাই, তারপর হচ্ছে এটার ফেস চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই ফন্ট ট্যাগটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে কোন একটা লেখা কালার করতে চাইলে, বড় করতে চাইলে, তারপর ফেস চেঞ্জ করে, ফেস মানে হচ্ছে যে একটা লেখা ইটালিক এরকম বাঁকা বাঁকা স্টাইলিশ আর কি, বিভিন্ন স্টাইল দেখি না আমরা লেটার লেখার স্টাইল, ওই স্টাইলগুলো। তো এটার জন্য ফন্ট ট্যাগটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো ওপেনিং ফন্ট এবং ক্লোজিং ফন্টের মাঝখানে যা লিখবো তা কিন্তু নর্মালি শো করবে, বাট এটাকে যদি আমাদের স্টাইল করতে হয় তাহলে আমরা কি করব, ওপেনিং ফন্ট লিখবো, ফন্টের পরে আমরা দিব হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে এই যে ফেস, সাইজ, কালার, আমরা জানি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট নেম, যেটা লেকচার 1 এ আমরা অ্যাট্রিবিউট নিয়ে বিস্তারিত কথা বলছিলাম। ফেস, কালার, সাইজ, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি? 3টি, ফেস, সাইজ, কালার, ফেস, সাইজ, কালার। সো ফেস, প্রথমে ফেস দিব, ফন্ট এই যে ফন্টটা লিখবো, লেখার পরে দেন হচ্ছে কি দিব, একটু স্পেস দিয়ে ফেস লিখবো, ফেসের পরে হচ্ছে ইকুয়াল দিয়ে ফেসের ভ্যালু দিব। যেমন ভ্যালু হচ্ছে এই লেখাটা, হুমায়ুন কবির লেখাটা হচ্ছে ইম্প্যাক্ট, অর্থাৎ এটা দেখতে হচ্ছে যে বোল্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইম্প্যাক্ট, ঠিক আছে? এটার ফন্টটা বা এটার ফেস দেখতে হচ্ছে যে বোল্ড দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ইম্প্যাক্ট। তোমরা দেখতে পাবে, তোমরা যদি এরকম টাইপ করো, যারা টাইপ করে তারা বুঝতে পারবে। এরপর এটা সাইজটা একটু বড় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফেস দিলাম, ইকুয়াল দিলাম, ইম্প্যাক্ট দিলাম, সাইজ, এরপর লিখবো স্পেস দিয়ে সাইজ, সাইজ হচ্ছে মনে করো 10, হ্যাঁ, ভ্যালু দিব কত, সাইজের 10। এরপর কালার, কালার হচ্ছে কি আছে এখানে, রেড, তাহলে কালার দিব, কালার ইকুয়াল, এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে দিব হচ্ছে কি, রেড, ঠিক আছে? সো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো আমরা জানি, অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগে ইউজ হয়, আর ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কয়টি, 3টি। এখন তোমার এখানে প্রশ্নে যা যা দেওয়া থাকবে তুমি সেগুলোই হচ্ছে কি ওপেনিং ট্যাগের মধ্যে লিখবে। তোমাকে যদি দুইটা দিয়ে দেয়, যেমন সাইজ এবং কালার দেয়, তাহলে তুমি সাইজ এবং কালার লিখবে। যদি ফেস দেয় তাহলে ফেসটাও লিখবে, ঠিক আছে? যদি এগুলো আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব, জাস্ট তোমরা আপাতত এগুলো জেনে নাও। দেখো, সো আমরা পরবর্তী যে লেকচারটা, সেটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং থেকে যেভাবে প্রশ্ন আসবে, অর্থাৎ এই যে তোমরা যে বিভিন্ন ফন্ট, বিভিন্ন লেখাকে হচ্ছে এখানে ডিজাইন দেখতে পাচ্ছ, এই যে এইটা, তারপর এইটা, বিভিন্ন ডিজাইন, এই লেখা, এগুলো হচ্ছে আমাদের প্রশ্নে এভাবে করে আসতে পারে। তো এখানে যাবতীয় আমরা যা শিখলাম টেক্সট ফরম্যাটিং এর মধ্যে, আমরা যা শিখলাম সবকিছু হচ্ছে আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। সো আমরা পরবর্তী লেকচারে এটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব, যদিও তোমাদের এগুলো খাতায় করতে হবে, বাট আমরা প্র্যাকটিক্যালি করলে তোমার এটা খাতায় করাটা আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো পরবর্তী লেকচারে আমরা HTML টেক্সট ফরম্যাটিং থেকে যেভাবে প্রশ্ন আসবে তার সমাধানটা, অর্থাৎ এই যে এখানে যা লিখলাম এটার সমাধানটা আমরা টেক্সট ফরম্যাটিং এ যা শিখলাম তা দ্বারা করার চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, পেজের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।